হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে বীরভূম জেলা পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ জেলা বীরভূম জেলা সম্পর্কে জেনে নেব। এইখানে আমরা সাইডে দেখতে পাচ্ছি বীরভূম জেলার একটি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ। আমরা এখানে দেখতে পাচ্ছি বীরভূম জেলার এক্স্যাক্ট অবস্থানটা পশ্চিমবঙ্গের ঠিক কোন জায়গায়। এই যে এখানে হাইলাইটেড যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের বীরভূম জেলা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ। এছাড়াও বীরভূম জেলা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যদি বীরভূম জেলা রিলেটেড কোনো পরীক্ষা তোমাদের থেকে থাকে, সেখানে কিন্তু এই ইনফরমেশনগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি কোনো ইন্টারভিউতে, এবং তোমরা বীরভূম জেলা থেকে বিলং করো এবং কোনো ইন্টারভিউতে যাও, সেক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো তোমাদেরকে করা হতে পারে। প্রথম আমরা দেখে নিই যে আয়তন অনুসারে বীরভূম জেলার আয়তন ঠিক কতটা। 4545 বর্গ কিলোমিটার হচ্ছে এই বীরভূম জেলার আয়তন। জনসংখ্যা যদি বলা হয়, আমরা জানি শেষ যে জনগণনা হয়েছিল সেই অনুযায়ী, অর্থাৎ 2011 সালের জনগণনা অনুযায়ী বীরভূমের জনসংখ্যা হচ্ছে 35,42,404 জন। শিক্ষার হার কত? 61.48%। এগুলো কিন্তু পুরো ডেটাটাই আছে 2011 সালের জনগণনা অনুযায়ী। ঠিক আছে, পুরুষের শিক্ষার হার হচ্ছে এর মধ্যে 70.89% এবং মহিলা শিক্ষার হার 51.55%। অর্থাৎ মহিলা শিক্ষার ক্ষেত্রে কিন্তু বীরভূম জেলা অনেকটাই পিছিয়ে রয়েছে। তোমাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউতে এরকমও প্রশ্ন করতে পারে যে কি মনে হয় কি কারণে মহিলা শিক্ষার হারে বীরভূম জেলা এতটা পিছিয়ে রয়েছে। মহকুমা যদি বলা হয়, এখানে 3টি মহকুমা আছে। একটা হচ্ছে সিউড়ি, আর সিউড়ি সদর, রামপুরহাট এবং বোলপুর। যদি ব্লকের কথা বলা হয়, টোটাল 19খানা ব্লক আছে এবং 27খানা থানা এই বীরভূম জেলার মধ্যে পড়ে। ঠিক আছে, এই অবধি আমরা জানতে পারলাম। নেক্সট, বিধানসভার আসন সংখ্যা। বিধানসভার আসন বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বিধানসভা আছে সেখানে কতজন এমএলএ এই বীরভূম জেলা থেকে থাকে। ঠিক আছে, বীরভূম জেলা থেকে টোটাল কতজন এমএলএ থাকে। এই 11টি আসনের নাম আমরা পরপর জেনে নেওয়ার চেষ্টা করব। যেমন সাঁইথিয়া, নলহাটি, লাভপুর, সিউড়ি, দুবরাজপুর, নানুর, বোলপুর, ময়ূরেশ্বর, হাসন, রামপুরহাট এবং মুরারই। ঠিক আছে, এই কটা বিধানসভার আসন আছে। তোমরা কমেন্ট করে জানাও, তোমরা যদি বীরভূম জেলা থেকে বিলং করো তাহলে এর মধ্যে থেকে কোন জায়গায় তোমরা ভোট দাও, অর্থাৎ কোন বিধানসভার আসনে তোমরা ভোট দাও। নেক্সট, পুরসভা। এখানে টোটাল 6খানা পুরসভা আছে। কি কি? সিউড়ি, তারপরে সাঁইথিয়া, নেক্সট দুবরাজপুর, বোলপুর, রামপুরহাট এবং নলহাটি। এই 6টা পুরসভা আছে। এছাড়াও এখানে 167খানা গ্রাম পঞ্চায়েত আছে এবং একটি জেলা পরিষদ এবং লোকসভার আসন রয়েছে 2টি। লোকসভার আসন বলতে কি, আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পার্লামেন্ট থাকে, সেই যে সেন্ট্রালের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে 2জন সদস্য কিন্তু এই বীরভূম জেলা থেকে থাকে ওখানে। ঠিক আছে, 2জন সদস্য থাকে বীরভূম জেলা থেকে। কি কি দুটো লোকসভার আসন? একটা হচ্ছে বীরভূম আর একটা হচ্ছে বোলপুর। নেক্সট চলে যাই, ভৌগোলিক সীমানা যদি বলা হয়, আমরা একটু ছবির মাধ্যমে ভৌগোলিক সীমানাটা দেখে নেওয়ার চেষ্টা করব। তার সাথে সাথে একবার একটু পড়ে দেখে নেব যে ভৌগোলিক সীমানা অনুযায়ী আমরা কি কি জানতে পারি। দেখো, এখানটা শেপটা দেখে আমরা বুঝতে পারছি এই জেলাটা বেশটা ত্রিভুজ আকার টাইপের, ত্রিভুজ আকার শেপ আছে। অজয় নদী এর দক্ষিণের সীমানা তৈরি করে, যেখানে ত্রিভুজের শীর্ষ উত্তর দিকে নির্দেশ করে। আমরা দেখতেই পাচ্ছি এই হচ্ছে গেছে, দেখো অজয় নদী। ঠিক আছে, এর দক্ষিণের সীমানা নির্দেশ করছে হচ্ছে এই অজয় নদী, এবং দেখো ত্রিভুজের মনে হচ্ছে শীর্ষটা উপরের দিকে গেছে। ঠিক আছে, নদীটি বীরভূম এবং বর্ধমান জেলার মধ্যে সীমানা তৈরি করে। এটাও কিন্তু বীরভূমের প্রশ্ন আসতে পারে যে বীরভূম এবং বর্ধমান এক্স্যাক্টলি কোন বর্ধমান। এখানে দেখো পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান দুটোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বর্ধমান জেলার সাথে, 2 বর্ধমানের সাথেই সীমানা নির্দেশ করছে হলো এই অজয় নদী। ঠিক আছে, নেক্সট, ঝাড়খণ্ড রাজ্যটি এর উত্তর অর্থাৎ এই দিকে এবং উত্তর পূর্ব দিক অর্থাৎ এই দিকে, উত্তর পশ্চিম দিকে এর সীমানা নির্দেশ করে। ঠিক আছে, নেক্সট, এর পূর্বে কি রয়েছে? তাহলে বীরভূমের উত্তর এবং উত্তর পশ্চিম পেলাম, দক্ষিণ দিকে পেলাম। এই পাশে কি রয়েছে? এই পাশে আমরা দেখতে পাচ্ছি
মুর্শিদাবাদ, এরকমভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে বীরভূম জেলার সাথে কোন কোন জায়গার সীমানা রয়েছে বা কোন কোন ডিস্ট্রিক্টের সীমানা রয়েছে। ঠিক আছে, রাজ্য যদি বলা হয় তাহলে কার সাথে সীমানা রয়েছে? ঝাড়খণ্ডের সাথে কিন্তু বীরভূমের সীমানা রয়েছে। ওকে, ভৌগোলিকভাবে এই এলাকাটি ছোটনাগপুর মালভূমির উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত, অর্থাৎ ছোটনাগপুর যে মালভূমিটা মেইনলি যেটা ঝাড়খণ্ডের উপরে, সেটার উত্তর পূর্ব ভাগে, এটাও ছোটনাগপুর মালভূমির একটা ছোট পার্ট। ওকে ওকে নেক্সট, কারণ এটি ঢালু হয়ে গঙ্গার পলিমাটি সমৃদ্ধ সমভূমির সাথে মিশে গেছে, অর্থাৎ এই যে ছোটনাগপুর মালভূমিটা এরকম ঢালু হয়ে ধীরে ধীরে গঙ্গার যে সমতল ভূমি বা সমভূমি তার সাথে মিশে গেছে। ঠিক আছে, বুঝতে পারলাম এই অবধি। নেক্সট, বীরভূম জেলার অপরূপ প্রাকৃতিক কিছু কিছু ট্যাগ কোয়েশ্চেন যেগুলো আসতে পারে। কি দেখো, বীরভূম জেলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বীরভূমকে বলা হয় রাঙা মাটির দেশ। এখানের কিছু ইম্পর্টেন্ট পার্সোনালিটি কারা কারা আছে তাদের নাম আমরা জেনে নিই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আমরা খুব ফেমাস একজন ঔপন্যাসিক লেখক, এই সাহিত্যিক যিনি বীরভূম জেলার গ্রাম্য জীবনের উপর অনেক উপন্যাস এবং প্রবন্ধ লিখেছিলেন। নেক্সট, প্রণব মুখার্জি, যিনি কিন্তু ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত হয়েছিলেন, এছাড়াও উনি অর্থমন্ত্রী হয়েছিলেন। তো ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং ভারতের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, যার জন্মস্থান কিন্তু এই বীরভূম জেলায়। ওকে নেক্সট, ভারতীয় অর্থনীতিবিদ এবং সদ্য প্রয়াত নোবেলজয়ী অমর্ত্য সেন তার জীবনের অনেকটা সময় কিন্তু এই বীরভূমেই ব্যয় করেছিলেন। ঠিক আছে, বীরভূমে ওনার নিজস্ব বাড়িও আছে। নেক্সট, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে গড়া যে আশ্রম শান্তিনিকেতন কিন্তু এই বোলপুরেই রয়েছে। বোলপুর কোথায়? এই বীরভূম জেলার মধ্যেই। এবং তার সাথে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের সৃষ্টি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সেটাও কিন্তু এখানেই। অর্থাৎ বোলপুরের যে বিখ্যাত পৌষ মেলা এই বীরভূমেই কিন্তু অনুষ্ঠিত হয় শীতকালে। আচ্ছা, এই পৌষ মেলা কি শুরু হয়েছে নাকি এখনো শুরু হয়নি সেটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যারা বীরভূমের লোক আছো। এছাড়াও বীরভূম জেলায় রয়েছে বিখ্যাত দেখো তারাপীঠ মন্দির এবং বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ, যেগুলো কিন্তু আমাদের সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছেই ভ্রমণ করতে যাওয়ার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। এছাড়াও বল্লভপুর অভয়ারণ্য এখানে অবস্থিত। যে ইনফরমেশনগুলো দিলাম যে কোনো পরীক্ষায় কিন্তু আসতে পারে। বল্লভপুর অভয়ারণ্য যে এরকমভাবে অন্য কোনো জায়গার পরীক্ষাতেও আসতে পারে যে বল্লভপুর অভয়ারণ্য এর মধ্যে থেকে কোন জেলার মধ্যে অবস্থিত, এখানে অবস্থিত। এছাড়াও বীরভূম জেলার আরও কয়েকটি আকর্ষণীয় স্থান হলো মামা ভাগ্নে পাহাড়, নেক্সট আমখই জীবাশ্ম কাঠের পাক এবং তারাশঙ্কর মিউজিয়াম, এই সবই কিন্তু রয়েছে আমাদের বীরভূমে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ছোট্ট শর্ট ভিডিওতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে বীরভূম জেলা থেকে কী কী ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের জন্য জেনে রাখাটা দরকার। তো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে এবং চ্যানেলটা ফলো করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।